অনেকেরই ভীতি আছে, কিন্তু অঙ্ককে যদি আমরা ভালোভাবে আনন্দের সঙ্গে করতে পারি তাহলে অঙ্ক খুব মজার জিনিস। তাই ক্লাস 7-এর বীজগণিতের কিছু অঙ্ক, যেমন মান নির্ণয়, সূত্রের সাহায্যে মান নির্ণয়, চলের কোন মানের জন্য সমান চিহ্নের দুদিকে মান সমান হয়, এটা চলুন আমরা দেখি কি সুন্দরভাবে কত সহজে করা যায়। আমার চ্যানেলটি যদি আপনি প্রথম দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন, এবং শেয়ার, কমেন্ট ও লাইক করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো সকলেই দেখতে পারে। তো চলুন 54 পাতার নিচে ছকগুলি পূরণ করি এবং চল সংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নের দুদিকের মান সমান হচ্ছে সেটিকে সার্কেল চিহ্ন দিয়ে দেখাতে বলেছে। তাহলে এটা আমরা কিভাবে করব, তাই তো? কিভাবে করব? এখানে দেখো লেখা আছে, সমীকরণটি লেখা আছে p + 12 = 20, p + 12 = 20। তাই এই দিকের মান এবং এই দিকের মান এই যে ছকে দেওয়া আছে সেই ছকের কোন মানের জন্য দুদিকের মানটা সমান হবে। এই যে চল পিটা হচ্ছে এখানে চল, এই চলের কোন মানের জন্য দুদিকে সমান হচ্ছে। তাহলে কি করতে হবে? আমরা পি এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি হবে? 1 + 12 = কত? 12 আর একে 13। তাহলে এদিকে 13 আছে না, 20 আছে। তাহলে কি হয়েছে না, তাহলে এখানে হয়ে গেল 13। 12 এর জায়গায় পি এর জায়গায় এই পি এর জায়গায় 2 বসালাম, তাহলে কত হবে? 12 আর 2 এ 14। এখানে 3 বসালে 15। 4 বসালে 16 5 বসালে 17 17। 6 বসালে 18 7 বসালে 19 8 বসালে 20 9 বসালে 21 10 বসালে 22 দেখো এখানে কোনটা একই হয়েছে? এই 20টা কোনখানে হয়েছে? 8 এর ঘরে। তাহলে এটাকে আমরা কি বসাবো? সার্কেল। হলো? তাহলে এই মানটার জন্য কি হয়েছে? 20 সমান হয়েছে। তাহলে দুটো মান সমান হলো। বুঝা গেছে? তাহলে এখানে কি বলেছে যে চলের কোন মানের জন্য সমান চিহ্নের দুদিকে সমান হয়েছে। তাহলে চলের এই মানটার জন্য কত? এই 8 মানের জন্য দুই দিকেই কত হয়েছে? সমান হয়েছে, দুদিকেই 20 হয়েছে।